তোমরা এই সময় এখানে? রুক্মিণী, আসলে আমরা তোমার সাথে তোমাদের যদি আরো কিছু বলার থাকে আমায় বলতে পারো, আমি সব শুনবো। তার আগে এই কাজটা বের করে নি। না ম্যাম, আমরা এখানে আপনাকে কিছু বলতে বা দোষারোপ করতে আসিনি। আসলে অনেকক্ষণ হয়ে গেছে, আপনি এখনো পায়ে ওষুধ দেননি। এরপর ওষুধটা না দিলে কিন্তু সেপটিক হয়ে যেতে পারে। দিন, আমি ওষুধটা লাগিয়ে দিই। না না গঙ্গা, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি রেখে যাও, আমি নিজেই ড্রেসিং করে নিতে পারবো। তুমি প্লিজ গঙ্গাকে ওর কাজটা করতে দাও। দেখো, তোমাকে নিয়ে আমরা চিন্তা করি, তোমাকে নিয়ে আমরা কনসার্ন বলেই আমরা এখন এখানে এসেছি। দেখি, এবার একটু কম লাগছে ব্যথা? আচ্ছা, আপনি দেখুন তো উঠে দাঁড়াতে পারেন কিনা। নিন, আমি ধরুন, আসুন দেখে। রুক্মিণী, তুমি ছেড়ে দাও, তোমাকে উঠতে হবে না, তুমি রেস্ট নাও। আর এ নাও, এই হলুদ দুধটা খেয়ে নাও, তাহলে দেখবে একটু রিলিফ লাগবে, ব্যথাটাও কমে যাবে তাড়াতাড়ি। কেন এরকম করছো বনি? তোমরা শুনলে না, আমি তো অপয়া, আমি দোষী, অপরাধী। আজ আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি বলে ঋদ্ধিমান বাবুর এত বড় ক্ষতি হয়ে গেল, আর তোমরা আমার ক্ষত ভরে দেওয়ার চেষ্টা করছো। আমি তো এর থেকে 1000 গুণ, লক্ষ গুণ বড় ক্ষত ডিজার্ভ করি। শুনলে না দুদি কি বললো তখন? ও একদম ঠিক কথা বলেছে, জানো তো। আমি আমি এই বাড়িতে কাল হয়েই ঢুকেছি। আমি না চাই তো তোমাদের সবার অনেক বড় ক্ষতি করে ফেলবো, আমি সর্বনাশ করে ফেলবো। তোমরা সবটা জানার পরেও কেন এরকম করছো? কিন্তু তারপরেও আমরা তোমার কাছে এসেছি, তোমার ক্ষতর মলম নিয়ে এসেছি, কারণ আমরা তোমাকে বিশ্বাস করি রুক্মিণী। কারণ তুমিও আমাদের পরিবারের একটা অংশ। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি যে আমরা আমাদের পরিবারের একটা অংশকে হারিয়েছি। জানবো যে নেই, এটা মানতে আমাদের একটু সময় লাগবে রুক্মিণী। তুমি এত বড় ধাক্কা আমাদের সবাইকে কেন দিলে ঠাকুর? কি ভাব করেছে আমরা যে এত বড় শাস্তি দিলে? আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করতো। গঙ্গা বলেছিল আমাকে যে তুমি আমাদের সবাইকে ভালো রাখবে, আমাদের আমাদের আগলে রাখবে। আমার মা সে আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি, সবাইকে ভালোবেসেছে, সবাইকে আঁকলে রেখেছিল, তো তাকেও কেড়ে নিলে বলো? আমার বাবা আমাকে ভালোবাসতে শুরু করেছিল, আমাকে ট্রাস্ট করতে শুরু করেছিল। বাবার আর রুক্মিণী ম্যামের বিয়ের পর এবার আমি ভেবেছিলাম এবার আমার ফ্যামিলিটা কমপ্লিট হলো, আবার আমার ফ্যামিলিকে ভেঙে দিলে ঠাকুর। তোমার এই অন্যায়ের পর আজ আমি বুঝতে পারছি যে ভগবান বলতে সত্যি কিচ্ছু হয় না। আজ আমি বুঝে গেছি কেন তোমার উপর বাবার সবটুকু বিশ্বাস উঠে গেছিল। কারণ যেদিন তুমি আমার মাকে কেড়ে নিয়েছিলে সেদিনই বুঝে গেছিল যে ঠাকুর বলতে কিচ্ছু হয় না। তোমার সামনে আমি আর কোনোদিনও মাথা চোকাবো না, কোনোদিনও না, কখনো না। কাঁদিস না বাবা, কাঁদিস না। জানিস তো আয়ুষ, বাংলায় একটা কথা আছে জানিস, যে করে আমার আশ
আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। তার মানে হলো ভগবান আমাদের জীবনে অনেকবার দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আমাদের ভেঙে টুকরো টুকরো করে তারপর পরীক্ষা করে দেখেন যে এত কষ্ট সহ্য করেও আমরা তার প্রতি ভরসা রাখিস কিনা। আর যদি সত্যি আমাদের এত কিছু সহ্য করার পরেও তার প্রতি ভরসা না হারায়, তাহলে ঈশ্বর সব সময় আমাদের পাশে থাকে। তোর এই কষ্টটা আমরা কেউ কমতে পারবো না। কিন্তু তো ঠামের জন্য তোকে শক্ত হতে হবে বাবা। এত শোকের সময় বড় বৌদি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, তারপর তুই যদি এবার ভেঙে পড়িস, আমরা বড় বৌদিকে আর বাঁচাবো না। না 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 পিসি ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না। আমি নিজেকে আর ঠাম্মিকে দুজনকে সামলাবো, তুমি চিন্তা করো না। আমি জানি বাবা, তুই পারবি, পারতেই হবে বাবা, তোকে যে পারতেই হবে। তুমি আমার পরীক্ষা নেবে তো? বেশ, আমিও দেখি তোমার পরীক্ষার জোর কতটা। আমায় 1000 লক্ষ বার আঘাত দিল, আমি ভাঙবো না। ভাঙবে তুমি, মিরাকেল করবে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেবে। আমিও প্রমিস করছি, তোমার এই পরীক্ষায় উত্তরে তোমার কাছ থেকে আমার বাবাকে ফিরিয়ে আনবই। বনি বনি, তোমরা আমাকে ভরসা করো তো বনি। আমার বিশ্বাসে ঋদ্ধিমান বাবুর কিচ্ছু হয়নি, উনি ঠিক ফিরে আসবেন। তোমরা আমাকে ভরসা করো তো, আমাকে বিশ্বাস করো তো। আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, আমাদের সঙ্গেও তো গার্ডেনে দেখা হলো। বনিকে খুঁজছিল, কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে? হ্যাঁ মানে তুমি যখন ডেকোরেটরের সাথে কথা বলছিলে তখন। আচ্ছা রুক্মিণী, তুমি আমাকে একটা কথা বলো তার আগে। কি কথা? তুমি বিয়ের দিন আমাকে খুঁজছিলে, তোমার কিছু বলার ছিল আমাকে। কি কথা বলার ছিল আমাকে? বাহ, অসাধারণ। লজ্জা শরম কিচ্ছু নেই না তোমার রুক্মিণী? যে মানুষটাকে শেষ করেছো, এখন তার ঘর দখল করে বসে রয়েছে তুমি। লজ্জা হয় না তোমার? বড়দি চুপ, একদম চুপ বোন। এই মানুষটার হয়ে একটা কথা তুই বলবি না। এই মানুষটার জন্য আজকে আমার গোটা পরিবার ছাড়খাড় হয়ে গেছে। এই মানুষটার জন্য আজকে বড় মামি এখনো ট্রমাটাইজ হয়ে রয়েছে। আর আমাদের আয়ুষ, সেই ছেলেটা ছোটবেলা থেকে তার মায়ের ভালোবাসা পায়নি, আজ সে তার বাবাকেও হারিয়ে ফেলল শুধুমাত্র এই মানুষটার জন্য। আর তোরা এই মানুষটার সেবা করছিস, আমার অবাক লাগছে তোদেরকে দেখে। আর তুমি আমার গোটা পরিবারটাকে ছন্নছাড়া করে দিয়ে এখন বলছো তোমায় বিশ্বাস করতে। তুমি বিশ্বাসের যোগ্য নও, তুমি শাস্তির যোগ্য। এবার আমি বুঝতে পেরেছি কেন ভগবান তোমার থেকে তোমার গোটা পরিবারকে কেড়ে নিয়েছে, কারণ তুমি সেটাই ডিজার্ভ করো। তো প্লিজ চুপ করো, চুপ করো। তুমি কেন চুপ করবো? আমি সত্যি কথা বলছি বলে। স্বাভাবিক, সত্যি তো খুব গায়ে লাগে, সেই জন্য তোমার এখন খারাপ লাগছে, কারণ আমি সত্যি বলছি তো তোমায়। বৌদি প্লিজ সত্যি বলছি আমি। সামলাও। একটা কঠিন পরিস্থিতিতে যদি তুমি এরকম টেম্পার হারাও, তাহলে কাকে বোঝাবো আমরা, কাকে সামলাবো? আই রিকোয়েস্ট ইউ, তুমি প্লিজ এই পরিস্থিতির মধ্যে ঝামেলা করো না। আমরা কেউ সহ্য করতে পারছি না, প্লিজ। তুচ্ছবদির মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, কতটা বিধ্বস্ত হয়ে কথাগুলো বলছি সেটাও বুঝতে পারছি, বাট এই কথাগুলো বলা হয়তো উচিত হয়নি, তাই আমি হাত জোড়ে করে ক্ষমা চাইছি। তুমি প্লিজ। আর বৌদি প্লিজ, যদি এই পরিবারের ভালো চাও, একটু হলেও যদি সবাইকে কমফর্ট দিতে চাও, তাহলে আমি হাত জোড়ে করে তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ নিজেকে শান্ত করো, এখান থেকে চলো, প্লিজ প্লিজ চলো এখান থেকে। রুক্মিণী ম্যাম, আমি জানি যে তোমার ভেতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু এই ঝড়ের আঘাত তো আমাদের প্রত্যেকটা পরিবারের মানুষকে পেতে হবে, বলো। এই ঝড় থামার অপেক্ষা করা ছাড়া
আমাদের কাছে আর কোনো উপায় নেই।